নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পটল আলু মাছের মাথা দিয়ে ডালনা। ডালনা বানানোর জন্য প্রথমে আলু পটলগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে পটল ভাজবো, তাই কড়াই দিলাম অল্প পরিমাণ তেল, তাতে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো আমি এইভাবে প্যাঁচা করে কেটেছি, আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন। এবার তাতে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটলগুলোকে এবার তুলে নেব। এবার ওই একই কড়াইতে আর একটু পরিমাণ সর্ষের তেল দিলাম আর আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো একইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আমরা মাছের মাথা দিয়ে ডাল মুড়ি ঘন্ট তো অনেক খেয়ে থাকি, একবার এইভাবে আলু পটল দিয়ে ডালনা করে দেখবেন, খুব ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াইতে আর একটু পরিমাণ তেল দিলাম, দিয়ে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা আমি আগে থেকে একটু হালকা করে ভেজে রেখেছিলাম, এবার আরেকটু ভেজে নিচ্ছি। আর এইভাবে একটু ভেঙে নেবেন, নইলে ভেতরটা ভাজা হবে না ঠিকঠাক। এবার মশলা রেডি করে নিয়েছি। এই মশলার মধ্যে 1 কাপ পেঁয়াজ, 1 চামচ আদা, 1 চামচ রসুন আর একটা টমেটো দিয়ে তৈরি করেছি, তাই আলাদা করে আর এটা দেখালাম না। এবার ওইতেই মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে কষানো হয়ে গেল, এবার আলুগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে পটলগুলো দেবেন না, নইলে পটল একদম ঘেঁটে যাবে। আলুগুলোর সাথে ভালো করে আরেকবার কষিয়ে নিন। এইভাবে কষানো হয়ে গেলে তাতে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দিন, যতক্ষণ না আলুগুলো হাফ সেদ্ধ হয়ে আসছে। মাঝে মাঝে একটু চেক করে নেবেন। এই যে ঢাকা খুললাম, দেখুন আলুগুলো এই রকম যখন সেদ্ধ হবে তখন পটলগুলো দিতে হবে। পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুললাম, দেখুন আলু পটল সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলে রেডি আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে ডালনা। খুব সহজ, খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায়। একদম ঘরোয়া উপকরণে তৈরি করলাম। আপনারাও এইভাবে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।